নমস্কার, মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জিবে গজা। রেসিপিটি খুবই মজার, তো চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। জিবে গজা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। এখন দিয়ে দেব হাফ চা চামচ লবণ বা পরিমাণ মতো লবণ। দিয়ে দেব 1/4 কাপ ঘি। এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন, যদি ঘি না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল দিতে পারেন। তবে সয়াবিন তেল দিলে গজাটা তৈরি করলে গজাটা একটু শক্ত হয়ে যায়, আর ঘি দিয়ে করলে বাইরে ক্রিস্পি আর ভিতরটা নরম, বেশ দারুণ লাগে। তো এখন আমি ময়দার সাথে ঘি ভালো করে ডলে ডলে মেখে নেব। আমি মেখে নিয়েছি। এখন স্বাভাবিক তাপমাত্রায় থাকা জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটা একদম সফট কিংবা একদম হার্ড ডো হবে না, ডোটাকে রাখতে হবে সফট এবং হার্ডের মাঝামাঝি। তো আমি ডোটা তৈরি করে নিয়েছি, দেখুন। এখন এর ওপর থেকে একটু ঘি লাগিয়ে ঢাকা দিয়ে প্রায় 30 মিনিটের মতো রেখে দেব রেস্টে। এখন আমি শিরা তৈরি করব। তো চিনির শিরা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি নিয়েছি, আর হাফ কাপ চিনির জন্য জল নিয়েছি 1/3 কাপ। এখন ভালো করে জাল করে নেব। এখানে শিরাটা 1 তার 2 তার এরকম কোনো শিরা হবে না, এখানে শিরাটা হবে ঘন একটা শিরা। তো যখন ঘন একটা চ্যাটচ্যাটে ভাব আসবে তখন শিরাটা নামিয়ে নিতে হবে। তো দেখুন, চিনির শিরাটা ঘন হয়ে এসেছে, এখন আমি নামিয়ে নেব। এদিকে 30 মিনিট পর চলে এলাম আবারও ডোর কাছে। ডো কয়েক সেকেন্ডের জন্য আবারও মথে নেব। মথে নেবার পর ডোটাকে দড়ির মতো করে নিলাম। এখন একটা ছুরির সাহায্যে লেচি কেটে নিলাম। লেচিগুলো আপনাদের পছন্দ মতন সাইজে কাটবেন। আমি এখানে লেচিগুলো হাতের তালু দিয়ে লম্বা করে নিচ্ছি। কেটে নেবার পর প্রথমে ছুরি দিয়ে কেটে নিয়েছি, এরপর কেটে নেওয়ার পর লেচিগুলো হাতে তালু দিয়ে একটু লম্বা করে নিচ্ছি। এরপর লম্বা করে বেলে নেব। জিভে গজাগুলো কিন্তু দেখতে জিহ্বা বা জিহবার মতন লম্বা হয়। তো আমি লম্বা করে গজাগুলো বেলে নেব। বেলে নেবার পর ছুরি বা কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নেব, এতে করে গজাগুলো ফুলবে না। অবশ্যই ছিদ্রটা করে নেবেন, ছিদ্র না করলে গজাগুলো ফুলে যাবে, তখন শিরাতে দিলে রস ঢুকে যাবে, নরম হয়ে যাবে, ভালো লাগবে না, তখন কিন্তু গজা হবে না। তো ছিদ্রটা অবশ্যই করে নেবেন। তো দেখুন, আমি এভাবে গজাগুলো তৈরি করে নিচ্ছি, আর সেম প্রসেসে আমি সবগুলো গজা তৈরি করে নেব। তো সবগুলো গজা তৈরি করে নিয়েছি, এখন আমি ভেজে নেব। আমি এখানে কিছু বড় করে লেচি কেটেছি আর কিছু ছোট করে লেচি কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কাটবেন। এদিকে গজাগুলো ভাজার জন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হয়ে এলে গজাগুলো দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস গজা দিয়ে দিয়েছি। গজাগুলো লো টু মিডিয়ামে রেখে ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখুন, গজাগুলোতে কালার আসা শুরু করেছে, দেখুন বাদামি একটা কালার আসছে। তো এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো আমি বাদামি কালার করে গজাগুলো ভেজে তুলে নেব। আর তো দেখুন, সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে গজায়, এখন আমি এগুলো তুলে নেব। আর সেম প্রসেসে আমি সবগুলো গজা ভেজে নেব। গজাগুলো ভাজা হয়ে গেছে, এখন চিনির শিরায় দেব। শিরাটা একদম ঠান্ডা হয়ে গেছে, তাই লো হিটে চুলাতে রেখে গজাগুলো একটা একটা করে দিয়ে এক পিঠ অর্থাৎ 2 পিঠই 10 সেকেন্ড করে রাখবো শিরার মধ্যে। এরপর তুলে নেব, অর্থাৎ এক একটা পিঠ 10 সেকেন্ড করে
রাখবো দুটো পিঠই, এক পিঠ 10 সেকেন্ড, অপর পিঠ আবার 10 সেকেন্ড, এভাবে 20 সেকেন্ড রেখে আমি শিরা থেকে তুলে নেব। কিছু গজার গায়ে শিরাটা আমি এভাবে লাগাবো, বাকি গজাগুলোর গায়ে চিনি থাকবে একটু দানা দানা, সেজন্য চিনিটাকে আরেকটু ঘন করব। এরপরে বাকি গজাগুলো দিয়ে লো হিটে নাড়াচাড়া করে ভালো করে চিনির সাথে মিশিয়ে নেব। তো দেখুন গজার গায়ে কেমন চিনির শিরা দানা দানা হয়ে গেল। তো এই গজাগুলো পার্সোনালি আমি খেতে খুব পছন্দ করি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন একটা প্রসেস ফলো করে গজাগুলো তৈরি করে নিতে পারেন, আবার চাইলে দুটো পদ্ধতিতেই করতে পারেন আমার মতো। তো এই ছিল আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে বা রেসিপি তৈরি করতে উৎসাহ দেয়। তো রেসিপিটিতে লাইক দেওয়ার জন্য অনুরোধ থাকলো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করার অনুরোধ থাকলো। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।